তো কি অবস্থা সবার? কেমন যাচ্ছে বিশ্বকাপ ফুটবল? আমার মতে তো জমে ক্ষীর হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল। তো আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে গোল বলের খেলায় কখন যে কি হয় আসলে বলা যায় না। যেমন ওই দিন দেখেন জার্মানির এই ইকুয়েডর 2 গোল হজম করায় দিল। সো এই জায়গায় যদি আমরা র্যাঙ্কিংটাই না নিই কোনো কাজে দিবে? জার্মানি কিন্তু ইকুয়েডরের মতো টিমের কাছে হারলো। আবার ওইদিকে গতকালকে রাতে হচ্ছে আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য অপেক্ষায় ছিলাম যে নরওয়ে ভার্সেস ফ্রান্স। হ্যাঁ, হালান্ড খেলবে, ভালো একটা ফাইট হবে, নরওয়ে তো ভালো খেলতেছে। কিন্তু নরওয়ে কী করলো, সব হল্যান্ড সহ ওদের অ্যাটাকিং প্লেয়ারগুলোকে রিজার্ভ বেঞ্চে বসায় রাখলো। তো খেলা তো ওইরকমই হলো। নরওয়ে মনে হয় আসলে ফ্রান্সের কাছে এক্সপোজ হইতে চায় নাই। তো এরা দমটা বাঁচায় রাখছে আর কি, প্লেয়ারদের রেস্ট দিচ্ছে। এখন ফ্রান্স কিন্তু আবার পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে। সো এদিকে কি হইলো, দেমবেলে আবার হ্যাটট্রিক করে বসলো। এবং দেমবেলের যে গোলগুলা দিছে, দারুণ গোল, মানে দূরপাল্লার শটে। সো সে হ্যাটট্রিক করলো। এভাবেই চলতেছে। এখন হচ্ছে সামনে আসতেছে নক আউট পর্ব, মানে রাউন্ড অফ 32। যে জিতবে সে থাকবে, আর যে হারবে সে পোটলা গুছায় ডাইরেক্ট বাড়িতে। এখন দেখতেছি যে আমাদের ব্রাজিলের হচ্ছে আহ, প্রতিপক্ষ রাউন্ড অফ 32 হচ্ছে জাপান। সো এটা ব্রাজিলের জন্য অনেক অনেক টাফ হবে, কারণ জাপান হচ্ছে দুর্দান্ত খেলতেছে। ওরা হচ্ছে মানে ফুটবলটারে অন্যভাবে ওরা ফুটবল নিয়ে আগাইতেছে। সো এই জাপানের যে ফুটবলের যে স্ট্র্যাটেজি বাইয়া, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে যাবে। কিন্তু আহ, আসল কথা হচ্ছে ব্রাজিলের জন্য অনেক কঠিন হবে জাপান প্রতিপক্ষ হিসাবে। তারপরেও আশা রাখি ব্রাজিল উতরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 50-50 চান্স। দেখা যাক, এই খেলাটা খুবই একটা মানে জাপান হচ্ছে ডেডলি হবে ব্রাজিলের জন্য। দেখা যায় এই খেলাটা খুবই ইন্টারেস্টিং একটা খেলা হতে যাচ্ছে। দেখা যাক ব্রাজিল কি মানে পরের রাউন্ডে যাইতে পারে, নাকি এই সামুরাইদের কাছে, ব্লু সামুরাইদের কাছেই কাটা পড়ে। সো এটা হচ্ছে খেলা দেখলে বোঝা যাবে। ওইদিকে আবার আরেক দল, হ্যাঁ, আমাদের আরেক প্রিয় টিম আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ হচ্ছে কেপ বার্দে। তো এইটা মানে কেপ বার্দে যখন আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসাবে হইলো নক আউট পর্বে, সো এটা নিয়ে বিস্তর ট্রল হইতাছে যে ফিফার টিম হচ্ছে আর্জেন্টিনা, মানে আমরা যেটা সহজ ভাষায় বুঝি আর্জেন্টিনা হইলো কমিটির দল, বিশেষ সুবিধা পায়। এখন কেপ বার্দেও তো মানে তাদের যোগ্যতা দিয়ে এই অবস্থানে আসছে। এখন দেখা যাক, কিন্তু প্রথম রাউন্ডে ক্যাপ বার্দে কিন্তু ড্র করছে বা প্রতিপক্ষের রুখে দিছে আর কি, তারা থামাই দিছে, যথেষ্ট ভালো খেলছে তারা ছোট দল হিসাবে। গোলকিপার তো অসাধারণ। এখন দ্বিতীয় যে রাউন্ড অফ 32-তে এই জায়গায় কিন্তু হয়তো হারতে হারতে মানে হার জিত থাকবে, এক দল জিতবে আর এক দল হারবে। সো তারা কতটুক ক্যাপাবল হয় আর্জেন্টিনার মতো বড় টিমের মানে বিপক্ষে, এইটাই আর কি দেখার বিষয়। তাদেরকে তো জিততে হবে, আর্জেন্টিনাকে থামাই দিবে মানে কিন্তু আহ, মানে ড্র করলে হবে না, তো জিততে হবে টিকে থাকতে হলে। এখন আর্জেন্টিনার বিপক্ষে তারা কতটুক শক্তিশালী প্রতিপক্ষ, এটা আসলে খেলা দেখলেই বোঝা যাবে। আর যদি টাই ব্রেকারে যায়, তাহলে যে আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ, সেও ভালো গোলকিপার। আবার কেপ বার্দের তো গোলকিপারের জন্যই, মানে ওদের ডিফেন্ডিভ খেলার জন্যই আগে আছে। সো এটাও দারুণ একটা ম্যাচ হবে। কিন্তু আমি মনে করি ব্রাজিলের বিপক্ষে মানে জাপান যতটা প্রেশার ক্রিয়েট করবে, আর্জেন্টিনার বিপক্ষে ক্যাপ বার্দে আসলে ততটা প্রেশার ক্রিয়েট করতে পারবে না, মানে আর্জেন্টিনা যেভাবে খেলতেছে। সো এটাই আছে আর কি, মানে গোল বলের খেলা তো। দেখা যাক সামনে কি হয়, সবে তো মাত্র মজা জমে উঠতেছে। সো এটাই বিশ্বকাপ আস্তে আস্তে জমে উঠছে।